ইজা জা রমাদান, যখন রমজান চলে আসলো, যখন রমজান মাস উপস্থিত হলো, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা সমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিলেন। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের সমস্ত দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দিলেন। ওয়া সুফিদাতিশ শায়াতিন, সমস্ত শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শৃঙ্খলাবদ্ধ করে দিলেন। সমস্ত শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনজিরবদ্ধ করে দিলেন, তালাবদ্ধ করে দিলেন। সহিহ বুখারীর 1899 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা জা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ওয়া গুল্লিকাত আবওয়াবুন নারি ওয়া সুফিদাতিশ শায়াতিন, যখন রমজান মাস উপস্থিত হয় জান্নাতের সমস্ত দরজা খোলা হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া সুফিদাতিশ শায়াতিন, সমস্ত শয়তানকে আল্লাহ তাআলা জিনজিরবদ্ধ করে, তালাবদ্ধ করে, শিকলবদ্ধ করে, আবদ্ধ করে রাখেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من رمضان صفدت الشياطين ومردت الجن وغلقت أبواب النار فلم يحت منها باب وفتحت أبواب الجنان فلم يغلق منها باب ونادى يا مناد يا باغي الخير أقبل يا باغي الشر أقصر ولله يتقى من النار وذلك عند كل ليلة رواه مسلم رواه ابن ماجه بإسناد صحيح। ভালো করে আমরা এই হাদিসটা বোঝার চেষ্টা করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান, যখন রমজানের প্রথম রাত্রি আগত হয়, সুফিদাতুশ শায়াতিন, শয়তানকে তালাবদ্ধ করা হয়, ওয়া মারাদাতুল জিন্নি, এবং জিনকেও আবদ্ধ করে রাখা হয়, ওয়া গুল্লিকাতি আবওয়াবুন নার, জাহান্নামের দরজাকে বন্ধ করা হয়, ফালাম ইউফতা মিনহা বাবুন, এবং জাহান্নামের একটি দরজাও খোলা থাকে না, অফুতিয়াত আবওয়াবুল জিনান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারপরে জান্নাতের সমস্ত দরজা খোলা হয়, জান্নাতের সমস্ত দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের সমস্ত দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের একটা দরজাও বন্ধ থাকে না। ফালাম ইউগলাক মিনহা বাবুন, জান্নাতের একটা দরজাও বন্ধ থাকে না। কোন দিন? যেদিন রমজান মাস আগত হয় সেদিন। ইয়া নাদা ইয়া মুনাদিন, একজন ঘোষণাকারী ফেরেশতা, একজন ফেরেশতা ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়াল খাইরে, ওহে কল্যাণকামী বান্দা, ইয়া বাগিয়াল খাইরে, ওহে বরকত লাভকারী বান্দা, ওহে পাপী বান্দা, ইয়া বাগিয়াল খাইরে, হে পাপী বান্দা, হে বেনামাজি বান্দা, হে সুদখোর বান্দা, হে মদখোর বান্দা, হে কাবিরা গুনাহগার, নারী পুরুষ তোমরা শুনে রাখো, ওয়ানাদা ইয়া মুনাদিন, একজন ঘোষণাকারী ঘোষণা করে। কোন দিন? ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান, যখন রমজান চলে আসে তখন থেকে। কি বলতে থাকে? ইয়া বাগিয়াল খাইরে, হে কল্যাণকামী বান্দা, আকবিল ইয়া বাগিয়াশ শাররে, হে পাপী বান্দা তুমি থেমে যাও, হে পাপ তুমি থেমে যাও, হে পাপী বান্দা তুমি থেমে যাও, হে নেক কাজ তুমি অগ্রসর হও, হে ভালো কাজ তুমি অগ্রসর হও। ঈমানদারদের জন্য সুখবর। আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া
জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদি উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব, বলেন সুবহানাল্লাহ। ওয়াসারিউ, তোমরা ছুটে চলে আসো, তোমরা দৌড়ে চলে আসো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে। সুবহানাল্লাহ। কিসের দিকে ভাই? রবের ক্ষমা, রবের ক্ষমা। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে ছুটে চলে আসো। তোমাদের রব যদি তোমাদেরকে ক্ষমা করে দেন, আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদি উইদ্দাত লিল মুত্তাকিন, তোমাদের রব তোমাদেরকে এমন জান্নাত দিবেন যেই জান্নাতের দরজার বিশালতা 7 আকাশের শেষ আকাশ, 7 জমিনের শেষ জমিন। সুবহানাল্লাহ। তোমরা তোমাদের রবের ক্ষমা, দয়া, বরকত, নাজাতের দিকে দৌড়াইতে দৌড়াইতে চলে আসো। সুবহানাল্লাহ। আর সেটা কখন থেকে শুরু হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদিন, যখন রমজান চলে আসে তখন থেকে আল্লাহর রহমতের দুয়ার, দয়ার দরজা, ক্ষমার দরজা আল্লাহ তাআলা পরেজগার মুমিন রোজা পালনকারী বান্দাদের জন্য উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। ইয়া বাগিয়াল খাইরে, হে কল্যাণ প্রত্যাশী বান্দা, যারা তোমরা কল্যাণ কামনা করো, আল্লাহ তোমাদেরকে ডেকে বলছেন আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, জাহান্নাম থেকে আল্লাহ তাআলা প্রত্যেক রাতে বান্দাদেরকে মুক্তি দিয়া দিবেন। রমজানের প্রত্যেক দিনে, প্রত্যেক রাত্রে, প্রত্যেক দিনে, প্রত্যেক রাত্রে আল্লাহ তাআলা যারা জাহান্নামে আছে তাদেরকে মুক্ত করে জান্নাতে দাখিল করবেন। তাহলে আপনার মা, আপনার বাবা, তারা কবরে চলে গেছেন, তারা মারা গেছেন, আপনি আমি জানি না তারা জান্নাতে না জাহান্নামে, ঠিক না ঠিক? আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, আপনার স্ত্রী, আপনার যে কোনো আত্মীয় স্বজন মারা গেছে, তারা জান্নাতে অবস্থান নাকি জান্নাতে অবস্থান আমরা সেটা জানি না। এজন্য আল্লাহর নবী বলছেন ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ইনদা কুল্লি লাইলাতিন, প্রত্যেক রাতে আল্লাহ তাআলা জাহান্নামীদের ভিতর থেকে যারা ঈমান নিয়ে দুনিয়ায় জীবিত ছিল, ঈমান নিয়ে মারা গেছে, তাদেরকে জাহান্নামের ভিতর থেকে মুক্তি দিয়া জান্নাতে দেন রমজানের প্রত্যেক দিন, রমজানের প্রত্যেক রাত্রে। সুবহানাল্লাহ। وعن أنس بن مالك رضي الله تعالى عنهما قال دخل رمضان, দেখতে দেখতে রমজান চলে আসলো। এই কথা আল্লাহ রাসূল বলছেন। দাখালা রমাদান, দেখতে দেখতে রমজান চলে আসলো। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আল্লাহ রাসূল বললেন ইন্না হাযা আশ-শাহরা ক্বাদ হাদারাকুম ওয়া ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহু ওয়া লা ইউহরামু খায়রাহা ইল্লা মাহরুম। রাওয়াহু ইবনু মাজাহ বিইসনাদিন সহিহ। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাখালা রমাদান, দেখতে দেখতে রমজান মাস চলে আসলো। ইন্না হাযা আশ-শাহরা, এটা এমন একটি মাস, ক্বাদ হাদারাকুম ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই রমজানের এমন কিছু রাত্রি আছে খায়রুম মিন আলফি শাহর,
যেটা হাজার মাসের রাত্রির চাইতেও অনেক উত্তম। সুবহানাল্লাহ, বুঝাইতে পারছি কথাটা? দেখতে দেখতে রমজান মাস চলে আসলো। তার ভিতরে, এই রমজান মাসের ভিতরে এমন কিছু রাত্রি আছে, খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস এর আল্লাহর নিকট যত মূল্য, 1000 মাসের যতটুকু মূল্য আল্লাহর নিকট, তার থেকে বেশি মূল্য রমজানের প্রত্যেকটা রাত্রের। মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহ, যে ব্যক্তি রমজানের এক একটা রাত্র মিস করলো, যে ব্যক্তি রমজানের একটা রাত্র ইবাদত বিহীন কাটায়া দিল, ইবাদত করে নাই, তারাবি তাহাজ্জুদ পড়ে নাই, জিকির আজকার করে নাই, এমনিতেই ঘুমায়া কাটাইল। মান হুরিমা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহু ওয়ালা ইউহরামু খায়রা ইল্লা মাহরুম, যে ব্যক্তি রমজানের ওই রাত্রিগুলো অতিবাহিত করলো, ইবাদত করে নাই, সে যেন 1000 মাস থেকে বঞ্চিত হইল, সে যেন গোটা কল্যাণ থেকে, গোটা বরকত থেকে, গোটা রহমত থেকে বঞ্চিত হয়ে গেল। আর সবচাইতে বড় কপাল পোড়া যেই ব্যক্তি, কেবলমাত্র ওই ব্যক্তি, সবচাইতে শ্রেষ্ঠ কপাল পোড়া, হতভাগা, বরকতহীন, চির বরকতহীন, চির রহমত থেকে বঞ্চিত যেই বান্দা, কেবল সেই বান্দাই রমজানের রাত্রিগুলো বিনা ইবাদতে কাটিয়ে দেয়। অর্থাৎ এই হাদিসের পরিভাষাটি হচ্ছে, ওই ব্যক্তির চাইতে শ্রেষ্ঠ কপাল পোড়া আর কোনো ব্যক্তি নাই, যে ব্যক্তি রমজান মাসে তারাবি তাহাজ্জুদ জিকির রাতের বেলায় করতে পারে না। ওই ব্যক্তি সবচাইতে বড় কপাল পোড়া, সবচাইতে বড় বরকতহীন। কথা কি বুঝতে পারছেন? অতএব আমাদের উচিত রমজান মাসের প্রস্তুত হওয়া। وعن أبي هريرة رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, কুল্লু আমালি ইবনে আদম, আদম সন্তানের প্রত্যেকটা আমল, ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, আদম সন্তানের প্রত্যেকটা আমল তার নিজের জন্য, আদম সন্তানের প্রত্যেকটা আমল তার নিজের জন্য। কুল্লু আমালি ইবনে আদম লাহু, আদম সন্তানের প্রত্যেকটা আমল তার নিজের জন্য, ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কেবলমাত্র রোজা বান্দা কার জন্য? রোজা বান্দা পালন করে কার জন্যে? আল্লাহর জন্যে। ওয়াসিয়ামু জুন্নাতুন, আল্লাহ তাআলা বলছেন ও আনা আজজি বিহি, বান্দা সিয়াম পালন করে আমার সন্তুষ্টির জন্য, এবং আমি আল্লাহ আমার বান্দাকে সিয়ামের নেকি আমি আল্লাহ নিজ হাতে বান্দাকে প্রদান করব। সুবহানাল্লাহ। কি বুঝলেন? নামাজের নেকি, হজের নেকি, জিকিরের নেকি, দানের নেকি, এটা আল্লাহ বান্দাকে নিজে হাতে দিবেন এ কথা নেই। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা সিয়াম পালন করে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর। নেকি কে দিবেন? নিজ হাতে আল্লাহ দিবেন। ওয়াসিয়ামু জুন্নাতুন, সিয়াম হচ্ছে বান্দাকে জাহান্নাম থেকে আত্মরক্ষার ঢাল। ভালো করে বুঝেন, ছাতা মাথার উপরে ধরলে যেরকম দেহের উপরে বৃষ্টি পড়ে না, রৌদ্র লাগে না, তদ্রূপ যারা সিয়াম পালন করে তার থেকে
সিয়াম পালনকারী ব্যক্তির থেকে সিয়াম আর জাহান্নাম দুইয়ের মধ্যে ডাল হচ্ছে কি? সিয়াম। জাহান্নাম এবং রোজা পালনকারী ব্যক্তি, এই দুইজনের মধ্যে ডাল হচ্ছে কি? সিয়াম, রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইজা কানা ইয়াউমুস সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ইয়াউমাইযিন ওয়ালা ইয়াসখাব ফাইন সাব্বাহু আহাদুকুম আও কাতালাহু ফালইয়াকতুল ইন্নী আমরুন সাইমুন ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদিহি। অতএব কোন সিয়াম পালনকারী বান্দা, কোন রোজা পালনকারী বান্দা ঝগড়া করবে না, তর্ক বিতর্ক করবে না, অন্যায় অপকর্মে লিপ্ত হবে না, গালিগালাজ করবে না, মিথ্যা কথা বলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাবিস-সাইমি আতিয়াবু ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মিন রিহ বান্দা মানাতুহু তুআম ওয়া সাহওয়াতি বিন-নাহার। সে দিনের বেলায় রোজা রেখেছে, দিনের বেলায় রোজা রেখেছে, খাদ্য খায়নি, স্ত্রী সহবাস করেনি, পাপ কাজ করেনি, বদমাইশ করেনি, গালিগালাজ করেনি, অন্যায় থেকে বিরত থেকেছে। কেন? সে রোজা, এজন্যে। কেন? সে রোজা, এজন্যে। কাজেই ফাসাফিনি, আমি তার পক্ষে সুপারিশ করলাম। আল্লাহর নবী বললেন, আল্লাহ রোজার সুপারিশ রোজা পালনকারীর ব্যক্তির পক্ষে সুপারিশ কবুল করা হবে। ওয়ায়াকুলুল কোরআন, এবার কোরআন কথা বলবে। কে কথা বলবে? কোরআন। ওয়ায়াকুলুল কোরআন, কোরআন বলছে, কি বলছে? মানাতুহুন নাওমা বিল্লাইলে, তোমার বান্দা। কোরআন কাকে বলছে? আল্লাহকে বলছে। আই রব্বি, হে আমার প্রতিপালক, মানাতুহুন নাওমা বিল্লাইলে, তোমার বান্দায় রাতের বেলায় টিকটক দেখতো, গান দেখতো, নাটক দেখতো, মুভি সিনেমা দেখতো মোবাইলে। না না না, এগুলো দেখতো না। কি করতো? মানাতুহুন নাওমা বিল্লাইলে, রাতের বেলায় না ঘুমায়া কোরআন তেলাওয়াত করতো। সুবহানাল্লাহ। ফাসাফান, হে আল্লাহ, আমি সুপারিশ করলাম, আমি কোরআন যে ব্যক্তি তেলাওয়াত করতো রাতের বেলায় না ঘুমিয়ে, তার পক্ষে সুপারিশ করলাম। আপনি আমার সুপারিশ এই বান্দার পক্ষে কবুল করে নেন। সুবহানাল্লাহ। কি বুঝলেন? রোজা, কোরআন, এই দুইটা সুপারিশ করবে এবং তাদের সুপারিশ মঞ্জুর, তাদের সুপারিশ কবুল হবে। কাজেই রোজা, সিয়াম সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যতিক্রম ধর্মী ইবাদত। রোজা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যতিক্রম ধর্মী ইবাদত। রোজা, সিয়াম সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যতিক্রম ধর্মী ইবাদত। কেন? রোজা সিয়ামের নেকি আল্লাহ নিজে হাতে দিবেন। অন্য কোন ইবাদতের নেকি আল্লাহ নিজে হাতে বান্দাকে দিবে না। কাজেই আব্দুল্লাহ ইবনে আমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আস-সিয়াম ওয়াল কুরআন ইয়াসফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। আস-সিয়াম আই রব্বি মানাতু তুআম ওয়া সাহওয়াতি বিন-নাহার ফাসাফিনি ফিহি ওয়া ইয়াকুলুল কুরআন মানাতুহুন নাওমা বিল্লাইল ফাসাফিনি ফিহি ক্বালা ফায়ুসাফাআন। রোজা পালনকারী ব্যক্তির পক্ষে রোজা সুপারিশ করবে, তার সুপারিশ কবুল করা হবে। রোজা দিনের বেলায় রেখে রাতের বেলায় যারা কোরআন তেলাওয়াত করবে, রোজা দিনের বেলায় রেখে রাতের বেলায় তারাবি পড়ে, রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে, তারপরে যারা কোরআন পড়বে, কোরআন তাদের পক্ষে সুপারিশ করবে। কিয়ামতের দিন তার পক্ষে কোরআনের সুপারিশ আল্লাহর দরবারে মঞ্জুর হবে। আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস প্রদান করে দিবেন। এখন যদি আমি বলি যে কোরআন পড়তে পারেন কয়জনে? কোরআন যে আপনি পড়বেন, কোরআনের সুপারিশ যে আপনি নিবেন, কোরআন পড়তে পারেন কয়জনে? 100 থেকে 99 নম্বর ফার্স্ট ডিভিশনে ফেল করবেন
বেশিরভাগ মানুষ। ভুল বললাম? বেশি বললাম? যতটুকু কষ্ট করে জামাত ইসলামের নির্বাচন করছেন, যতটুকু কষ্ট করে চরমনায়ের নির্বাচন করছেন, যতটুকু কষ্ট করে দানের শীষের নির্বাচন করছেন, তার অর্ধেকের অর্ধেক কষ্ট লাগবে না কোরআন শিখতে। আমার কথা না, আল্লাহ বলছেন সূরা কমারে এই আয়াতটা 4 বার বর্ণিত হয়েছে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। দুনিয়ায় কোন আদম সন্তান আছে নাকি যে তারা কোরআন শিখবে? আমি আল্লাহ বলে দিলাম ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। ইয়াসসির ইউসরা, কোরআন শেখা সহজ। কোরআন শেখা কি সহজ? কোরআন পড়তে যদি ভুল হয় একটা গুনাহও লেখা হবে না। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শিখতে গিয়ে পড়তে গিয়ে যদি ভুল হয় একটা গুনাহ, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তিনি বলেন আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফরাতিল কিরামিল বারারাহ ওয়াল্লাযিনা ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাহু ফীহি ওয়া হুয়া শাক্কুন লাহু আজরান। যে ব্যক্তি কোরআন শিখে, কোরআন পড়ে কিন্তু আটকে যায়, ভুল হয়, বারবার চেষ্টা করে, ভুল হয়, বারবার চেষ্টা করে, ভুল হয়, তারপরেও চেষ্টা করে, আটকে যায়, লাহু আজরান, তাদের জন্য ডবল নেকি। আর যারা শিখার পরে নিয়মিত পড়ে, গবেষণা করে, দাওয়াতি কাজ করে, তারা কিয়ামতের দিন জিব্রাইল, মিকাইল ফেরেশতাদের সাথে তাদের হাসর নাসর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন যেহেতু কিয়ামতের দিন কথা বলবে, কাজেই হয়তো আপনার পক্ষে নয়তো আপনার বিপক্ষে সুপারিশ করবে। আমার সাথে দুঃখ করতে পারেন, এটা আমি জানি। কি ব্যাপার যুবক ভাইরা, তোমরা কথা বলো কেন? জুমার দিন একজন আরেকজনকে ইশারা ইঙ্গিত করে তাও কবিরা গুনাহ, বুঝাইতে পারছি? একজন আরেকজনকে ইশারা করবেন, এটাও কবিরা গুনাহ। আর আপনারা বিরতিহীন ভাবে কথা বলতেই আছেন, পিছনে কথা বলতেই আছেন। এটা হয় না ভাই, এটা আল্লাহর ঘর, এটা আল্লাহর ঘর, এটা আপনার বাড়ি নয়, এটা আল্লাহর ঘর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কোরআন হুজ্জাতুন আউলাকা আলাইক। কোরআন তোমার পক্ষে, কোরআন তোমার বিপক্ষে সুপারিশ করবে। কোরআন খালি ফিরবে না, হয় তোমার পক্ষে নয় তোমার বিপক্ষে সুপারিশ করবেই। মুসলিম শরীফের হাদিস। কোরআন সুপারিশ করবে মুসলিমের পক্ষে। কার পক্ষে? আপনি কোরআনের পক্ষে দাওয়াতি কাজ করেন, কোরআনের উপর আমল করেন, কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন যদি করেন, তাহলে কোরআন আপনার পক্ষে পজিটিভ। আর যদি আপনি কোরআনের বিরোধিতা করেন, কোরআনের দাওয়াতি কাজ না করেন, কোরআন তেলাওয়াত না করেন, কোরআনের উপর আমল না করেন, তাহলে কোরআন আপনার বিপক্ষে সুপারিশ করবে। এটাই ঠিক। কথা বুঝাইতে পারছি? ডিসি সাহেব যদি একটা আসামি গ্রেফতার করে, প্রধানমন্ত্রী যদি বলে তাকে ছেড়ে দাও, ডিসি সাহেবের বাবার ক্ষমতা নাই ওই আসামিকে গ্রেফতার করে রাখার। ঠিক না বেঠিক? কোরআন যদি কারো বিপক্ষে দাঁড়ায়, পৃথিবীর এমন কোন পীর নাই, এমন কোন নবী রাসূল নাই, তার পক্ষে সুপারিশ করে তাকে ক্ষমা এনে জান্নাত দিবে। কথা বুঝাতে পারি নাই? এই কোরআন যদি কোনো বান্দার বিপক্ষে চলে যায়, কোন নবী তার পক্ষে সুপারিশ করার ক্ষমতা রাখে না। কথা বুঝাতে পারছি? এই কোরআন যদি কোনো বান্দার বিপক্ষে চলে যায়, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা নাই ওই উম্মতের পক্ষে সুপারিশ করে তাকে ক্ষমা নিয়ে জান্নাতে পৌঁছায় দিবে।
কোরআন পাওয়ারফুল কিতাব, কোরআন ভয়ঙ্কর কিতাব, কোরআন ভয়ঙ্কর কিতাব, কোরআন পাওয়ারফুল কিতাব, কোরআন রহমতের কিতাব। আমি আপনাকে আবার বুঝাই, বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা হবে না কোনোদিন, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হবে না, কোনো দিন হবে না, ইমাম মাহাদি আসার আগ পর্যন্ত হবে না। বাংলাদেশের অধিকাংশ মুসলমান মুনাফিক, বাংলাদেশের অধিকাংশ মুসলমান মসজিদে নামাজ পড়ে, বিপদে পড়লে পীরের দরবারে যায়, মাজারে যায়, দরগায় যায়, খানকায় যায়, যায় না যায় না? ব্যালট এবং বুলেটের মাধ্যমে, ভোটাভুটির মাধ্যমে কোনো দিন ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই, কোনো দিন ইসলাম প্রতিষ্ঠা হবে না। অতএব ইসলামী দলগুলোর এই চিন্তা ভুল। যারা আমাদের দেশে বিভিন্ন মার্কা নিয়ে ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার চিন্তা করে, ব্যালট এবং বুলেটের মাধ্যমে নির্বাচন করে, কোনো দিন তারা ক্ষমতায় যাইতে পারবে না। কারণ এদেশের মানুষ ঈমানও বুঝে না, ইসলামও বুঝে না। কোরআন আপনার পক্ষে, কোরআন আপনার বিপক্ষে যাবে। শোনেন, যারা ক্ষমতায় যায়, ক্ষমতা পাওয়ার পর তাদের চারটা কাজ। ক্ষমতা পাওয়ার পর তাদের, কথা বলেন, এই সমাজে লিখন ভাই, শাকিল ভাই, মানিক ভাই, ফাইজুল ভাই, হেলাল ভাই, আরো যারা যুবক আছেন, সবার আপনার দায়িত্ব, কোরআন বলছে, আপনার দলের প্রধানের দায়িত্ব, কোরআন বলছে, তারেক রহমানের দায়িত্ব, কোরআন বলছে। সূরা হজ আয়াত 41, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমরু বিল মা'রুফি ওয়া নাহা আনিল মুনকার। সরকার গঠন করার পর যেদিন শপথ গ্রহণ করবেন সেদিনই আপনার দায়িত্ব। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যারা এই ভূপৃষ্ঠের নেতা হবে তাদের প্রথম দায়িত্ব ওয়াকামুস সালাত, গোটা সমাজে, গোটা দেশে, গোটা রাষ্ট্রে নামাজের আইন জারি করা, নামাজ আদায় বাধ্যতামূলক করা। ঠিক না বেটি? ডিসি সাহেব তার অফিসে তার পুলিশের কর্মচারীদেরকে, কর্মকর্তাকে নিয়ে ডিসি সাহেব ইমামতি করবেন। এসপি সাহেব তার ওসিদেরকে নিয়ে এসপি সাহেব নিজে ইমামতি করবেন। মন্ত্রণালয়ে, সচিবালয়ে সচিব সাহেব তার কর্মকর্তা কর্মচারীদের নিয়ে তিনি ইমামতি করবেন। থানায় ওসি সাহেব কনস্টেবলদেরকে নিয়ে ওসি সাহেব ইমামতি করবেন। হাই স্কুলের প্রধান শিক্ষক তার অফিসে তার ইমামতিতে সালাত আদায় করবেন। ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের নেতৃত্বে মেম্বারদেরকে নিয়ে চেয়ারম্যানের ইমামতিতে জামাতে নামাজ আদায় হয়ে যাবে। এই যদি হয় দেশের চিত্র, এই যদি হয় দেশের মানুষের চরিত্র, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআন ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন দেশের কোন জনগোষ্ঠীর লোকেরা যদি আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে, তাহলে আকাশ থেকে, জমিন থেকে রিজিকের বরকতের দরজা আল্লাহ উন্মুক্ত করে দিবেন। তাহলে ক্ষমতায় যাওয়ার পর, শপথ গ্রহণের পর চারটা কাজ। এক, নামাজ বাধ্যতামূলক করতে হবে। দুই, যাকাত আদায় বাধ্যতামূলক করতে হবে। তিন, সৎ কাজের আদেশ করতে হবে। চার, অসৎ কাজের নিষেধ করতে হবে। এই সমাজে আপনারা যারা যুবক, যারা আপনারা দলকে সমর্থন করেন, আপনাকে বলছি, আমার দায়িত্ব বলা, আপনার দায়িত্ব মেনে নেওয়া, আপনার দায়িত্ব মেনে নেওয়া, আমার দায়িত্ব বলা। কোরআন বলছে বলতে হবে, কোরআন বলছে মানতে হবে। কি? তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে। আজ থেকে মানিকের দায়িত্ব, লিখনের দায়িত্ব, শাকিলের দায়িত্ব, হেলালের দায়িত্ব, আরো যারা অজানা অচেনা নাম না জানা যুবক, আপনার দায়িত্ব সমাজে প্রত্যেক ঘরে ঘরে গিয়া নামাজের দাওয়াত দেওয়া। ঠিক না ঠিক? নামাজ যদি না আসেন
তাহলে আপনার জানাজা আমাদের ইমাম সাহেব পড়বে না, আমরা বেনামাজির জানাজা পড়ব না, কারণ আপনার হাতে ক্ষমতা। আপনি এই কথা বললে সে আপনার মুখের উপরে কথা বলতে পারবে না, ঠিক না বেটি? অতএব যে ক্ষমতায় যায় আল্লাহ তার প্রতি দয়া নাজিল করুন, আমরা বলি আমিন। আমরা বলছিলাম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইলা সাদরি ফাকালা, হুযায়ফার বুকে আল্লাহর নবী মাথা দিয়ে বিশ্রাম করতেছিলেন, তিনি বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইবতিকা ওয়াজহি লিল্লাহ খুতিমা লাহু বিকা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার উপরে দৃঢ় থাকবে, আল্লাহ যেটা হারাম করেছেন সেটা মেনে চলবে, আল্লাহ যেটা হালাল করেছেন সেটা মেনে চলবে, ওয়াজহি লিল্লাহ খুতিমা লাহু বিকা দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। ওয়ামান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহি লিল্লাহ খুতিমা লাহু বিকা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা ফরজ সিয়াম পালন করবে, এই অবস্থায় মারা যাবে, দাখালাল জান্নাহ, সরাসরি জান্নাতে যাবে। ওয়ামান তাসাদদাকা বিসাদাকাতিন ইবতিগা ওয়াজহি লিল্লাহ খুতিমা লাহু বিকা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য একটা টাকা দান করবে, এই দান করার পরে যদি মারা যায় সাথে সাথে জান্নাতে চলে যাবে। ও আনাবি সাঈদিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار و70 خريفا, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য একটা নফল সিয়াম পালন করে, কিয়ামতের দিন তার থেকে জাহান্নামকে 70,000 বছরের পথ দূরে রাখা হবে। বুঝাতে পারলাম না? মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য যে ব্যক্তি একটা নফল সিয়াম পালন করবে, কয়টা? কি সিয়াম? বাদাল্লাহু ওয়াজহু আনিন নার 70 খরিফান, 70 বছরের পথ অথবা 70,000 বছরের পথ অথবা 100 বছরের পথ তার থেকে জাহান্নামকে আল্লাহ দূরে রাখবেন। একটা নফল সিয়ামের নেকি, একটা নফল সিয়ামের বিনিময় যদি এত হয়, তাহলে একটা ফরজ সিয়ামের নেকি কি? তার কোনো দৃষ্টান্ত, তার কোনো নেকি বেগাইরি হিসাব, হিসাবের বাইরে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه, যে ব্যক্তি রমজান মাসের আগে ঈমান ঠিক করবে, রমজান মাসের আগে ঈমানকে শিরিক মুক্ত করবে, তাগুত মুক্ত করবে, কুফর মুক্ত করবে, ওয়াহতিসাবান সওয়াবের আশায় সিয়াম পালন করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে তাকে নিষ্পাপ মাসুম বেগুনাহ করা হবে। আমি আবার বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমজানের আগে ঈমান ঠিক করবে, শিরিক মুক্ত, বেদাত মুক্ত, তাগুত মুক্ত, কুফর মুক্ত ঈমান গঠন করবে, মুখলিসান বিকলবিহি লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তর থেকে ঈমান কবুল করবে, তারপরে সোয়াবের আশায় নেকির আশা নিয়ে সোয়াবের আশা রাখতে হবে, নেকির আশা রাখতে হবে, দীর্ঘ 1 মাস সিয়াম পালন করবে, শাওয়াল মাসের প্রথম দিন যেদিন সে ঈদুল ফিতরে উপস্থিত হবে, তার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করা হবে। তাহলে কি করা উচিত? ঈমান ঠিক করা উচিত। তাহলে আসুন তওবা করি। আপনারা জানেন, আপনাদেরকে বলেছিলাম ভোট দেওয়া হারাম, বলেছিলাম কি না?
আপনারা শুনছেন কিনা? মানেন না মানেন সেটা আপনার ব্যাপার। আপনি যদি দাঁড়িপাল্লাতেও ভোট দেন সেটাও কুফুরি, আপনি যদি চরমনাইকে ভোট দেন সেটাও কুফুরি। যদি এই তরিকায় উমর, আবু বকর, ওসমান, আলী, হযরত জিব্রাইল ফেরেশতাও এই তরিকায় রাজনীতি করে, যে ভোট দিবে সেও কুফরি করলো, যে ভোটে নির্বাচন করবে সেও কুফরি করলো। এটা বলেছিলাম কিনা? এখন মানা না মানা আপনার দায়িত্ব। আপনি মানেননি, এখন বলতেছেন কি মানার পরিবেশ নাই। আচ্ছা, যেহেতু পাপ হয়ে গেছে, যেহেতু পাপ হয়ে গেছে, তওবার দরজা খোলা আছে না নাই? তাহলে আসুন আমরা তওবা করব ইনশাআল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হে আল্লাহ, শিরিকের গুনাহ, কুফরের গুনাহ, পাপের গুনাহ, বেদাতের গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ, গোপন গুনাহ, প্রকাশ্যে গুনাহ, হারামের গুনাহ, হে আল্লাহ, সমস্ত প্রকার গুনাহ থেকে তোমার কাছে সৎ জ্ঞানে স্বেচ্ছায় নিজেকে পাপী মনে করে, অনুতপ্ত মনে করে, তুমি রব, তুমি শাস্তিদাতা, তুমি দয়ালু, তুমি আমাকে, তুমি আমাদেরকে মাফ করো। আমিন ইয়া রব্বাল আলামিন। বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। وآخر دعوانا الحمد لله رب العالمين. أما بعد، سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.